হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমার ছেলে প্রথম মাদ্রাসায় যাবে। এই যে ওর দাদি ওকে 500 টাকা দিয়েছে। আব্বু, তুমি কি খুশি হয়েছো? তাহলে সুন্দর করে সবার কথা শুনবা, আচ্ছা? মাদ্রাসায় গেলে সবার কথা শুনতে হবে। হ্যাঁ, এই তো ঠিক আছে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। সকালে যে ছেলেকে মাদ্রাসায় দেওয়ার পরে শ্বশুর শাশুড়ির জন্য খাবার রেডি করলাম। এই যে আমার হাজব্যান্ড বাজার থেকে যে দেখেন বাপ মা আসছে, যদি পারতো পুরো বাজারটা উঠে ফেলতো। মাছ নিয়ে এসছে, 1 2 3 4 রকমের মাছ নিয়ে এসছে। এবার দেখেন সবজি কতগুলো নিয়ে এসছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6 7 8 9 10 11 12 রকমের সবজি নিয়ে আসছে। আবার দেখেন যে শুটকিও নিয়ে আসছে, মানে মা বাবা আসছে, এখন ইচ্ছা মতো শুধু খাবে আর খাবে। এই যে এরপর দেখেন কালকে আমার শাশুড়ি মাংস নিয়ে এসছে, ওটা গরম করছি, ডাল ভর্তা করলাম। তারপর আপনার এই ডিম পোস্ট ভাত, তরকারিটা কালকের ছিল। আপনারা যদি ভর্তা খেতে পছন্দ করেন যারা, তারা ভর্তার মধ্যে কাঁচা রসুনটা খাবেন, দেখবেন এতে আরও শরীরের জন্য ভালো, ইভেন খেতেও অনেক টেস্ট লাগে। কাঁচা রসুনে আপনার প্রেশার যাদের বেশি, যাদের চর্বি বেশি, তারা মনে করেন কাঁচা রসুন খেলে চর্বি কমবে, প্লাস আপনার প্রেশার নিয়ন্ত্রণে থাকবে। আমি সবসময় চেষ্টা করি যে সব ভর্তার মধ্যে কাঁচা রসুনটা দেওয়ার জন্য, কারণ কাঁচা রসুনটা আমার হাজব্যান্ডের জন্য ভালো, ইভেন আমার খেতে খুবই ভালো লাগে। এই যে ছোট ভাইয়া ঘুম থেকে উঠছে, এখন বড় ভাইয়াকে খুঁজতেছে। তুমি ভাইয়াকে খুঁজো, ভাইয়াকে খুঁজো। তাই ভাইয়া কোথায় গেছে? সাকা, ভাইয়ার জন্য মন খারাপ হচ্ছে, ভাইয়াকে ছাড়া ভাল লাগছে না। ভাইয়াকে ডাকো, বলো ভাইয়া, ভাইয়া, ভাইয়াকে ডাকো। আজকে প্রথম ঘুম থেকে উঠে ভাইয়াকে দেখিনি, ভাইয়ার জন্য অনেক মন খারাপ, তাই না? তাই, ওই আমার শোনা শোনা। আচ্ছা আচ্ছা। আব্বু, তুমি মাদ্রাসা থেকে চলে আসছো? কার সাথে এসেছো? একা? সবাইকে সালাম দাও। এই যে দেখেন ভাইয়াকে পেয়ে অনেক খুশি। তোমরা দুই ভাইকে পেয়ে খুশি হয়েছো? দেখি, ওকে উঠাও, ওকে উঠাও। সাকাফ, তোমার ভাইয়া আসছে? ভাইয়া মাদ্রাসা থেকে আসছে? তাই? উঠো, ওকে নিয়ে উঠো, উঠো, দুজনে উঠো, কষ্ট হচ্ছে না, উঠে বসো। সাকাফ, তুমি ভাইয়া কোলে? ওই বাবা, খুশি হয়েছো? অনেক খুশি, তাই? আ হ্যাঁ সানাফ, অনেকক্ষণ হয়েছে, এখন তোমার ড্রেস চেঞ্জ করতে হবে, উঠো। অনেক ব্যস্ততার মধ্যেও 2টা বোরকা যে নিয়ে আসলাম, কাজের ফাঁকে ফাঁকে আসলে সময় বের করতে হয়, না হলে হচ্ছে না। আমার খেমার করতে খুবই ভালো লাগে, অন্য বোরকার চেয়ে আমার মনে হয় অল্প সময়ে খুব দ্রুত মনে করেন রেডি হওয়া যায়, যার জন্যই আমি খেমারটাই বেশি পছন্দ করি এবং আমার ভালো লাগে। আমি বেশ কয়েকবার মার্কেটে যে বোরকায় খুঁজে পাচ্ছিলাম না, অবশেষে মনে করেন আল্লাহ মিলিয়ে দিয়েছে, যার জন্য একই সাথে 2টা একসাথে কিনে নিয়ে আসলাম। একটু কষ্ট করে আপনারা আমাকে জানাবেন যে আমার কোন বোরকার কালারটা ভালো লাগতেছে, দেখতে কোনটা ভালো লাগবে, কীরকম হবে। মার্কেটে গিয়েছিলাম তখন আসলে এত দ্রুত গেছে এবং অল্প সময়ের মধ্যে চলে আসছে, যার জন্য ওইখানে আর ওরকমভাবে ভিডিওটা করা হয়নি। সিনথিয়া ম্যাডাম, আপনি বলেন আমার কোনটা বেশি ভালো লাগতেছে আপনার কাছে? পার্পল, আচ্ছা ঠিক আছে, সে বলছে পার্পল কালারটা ভালো লাগছে। আপনারা দয়া করে কমেন্টস করে জানাবেন কোনটা ভালো লাগছে। আমার কাছে ব্ল্যাকটা ভালো লাগছে, আমি আমার অভিনয়টা জানালাম, অভিনয়টা। আপনারা কষ্ট করে আপনাদের পছন্দটা লাইক কোনটা ভালো হয় সেটা জানাবেন। সারাদিন ব্যস্ততার পরে দেখেন এখন আবার পিঠা নিয়ে বসছে, এরা পারেও, এগুলো সব হচ্ছে আমার চেলাপেলা। যখন যেটা বলবো তখন এটাই করতে হবে না? মাইশা, কি বানাচ্ছ? হুম, কি পিঠা? পুলি পিঠা। ম্যাডাম কি বানান? আপনার তো হয় না তো। কে কয়টা পিঠা বানাইছে এগুলো কিন্তু গুনে রাখবো, শুধু খালি মনে করেন
এই একজনে বানাবেন 5টা, আরেকজন একটা বানায় নাম হবে যে আমিও বানাইছি। এই দেখছেন ছোট মরিচে জাল বেশি, সবচেয়ে ছোট। আমার 50টা। আমি কি করছি? আমি এই কথা আমি বলে দেখছি সবগুলো পিঠা আমি বানাইয়া উঠে আসলাম, এরপরে মনে করেন এরা বসছে, এখন নাম হয়ে গেছে সব এদের। সে আমার কথা হাসতে হাসতে মুখ লুকাই ফেলছে যে কি বললো ম্যাডাম, এত বড় সত্যি কথা বললো কিভাবে। ম্যাডাম কিছু বলার নাই, সব থেকে কম বানাইছি আমি। আপনি সত্যি কথা বলেন। যাই হোক, আমরা সারাদিন আজকে অনেক কাজ করছি, এরপরও মনে করেন পিঠা বানাচ্ছি, কারণ অনেক দিন ধরে পিঠাগুলো ফ্রিজে নারকেলগুলো করানো ছিল, অবশেষে যদি নষ্ট হয়ে যায় সেই টেনশনে যত ব্যস্ততার মধ্যে আমরা বানিয়েছি। আপনারা সবাই আমাদের বেশি বেশি শেয়ার করবেন আর কমেন্টস করবেন, যাতে আমাদের আল্লাহ আরও এনার্জি দেয়, আমরা আরও অনেক নতুন নতুন ব্লগ আপনাদের সামনে নিয়ে আসতে পারি। সিনথিয়া, অডিয়েন্সদের নিয়ে কিছু বলেন। সবাই বেশি বেশি লাইক কমেন্ট করবেন, তাহলে আমরা আপনাদের দোয়ায় মানে আগাইতে পারবো। সবাই বেশি বেশি লাইক কমেন্ট করবেন। আমার শাশুড়ি কিছু বলবে। আম্মা আপনি কিছু বলেন। আম্মা বলতেই আছে, আরো কিছু বলো। আম্মা বলেন, কি বলবেন বলেন। আমি তো বানাতেছি, তারপরও বলেন, কিছু একটা বলেন দেখি। আমরা তো অনেক পিঠা আমরা অবশ্য হ্যাঁ, কালকে আমরা আমার শাশুড়ির হাতে পিঠা বানানো খাবো। আমার শাশুড়ি একটা স্পেশাল পিঠা, ঝাল পিঠা বানায়, এটা অনেক টেস্ট হয়। হ্যাঁ, এটা আমরা কালকে বানাবো। মশলা দিয়ে ডিম, পেঁয়াজ, রসুন। হ্যাঁ ইনশাল্লাহ। আম্মা এটা আজকে বলা যাবে না, এটা কালকের রেসিপি, এটা গোপন থাকবে। হ্যাঁ হ্যাঁ, এটা কালকের রেসিপি। পুলি পিঠা আমরা সবাই বানাচ্ছি, আপনাদের পছন্দ হলে বলেন বলেন, একটু জোরে বলেন, আমাদেরকে বেশি লাইক করবেন না, তাহলে আমার শাশুড়ি কালকে আপনাদের ঝালের পিঠার রেসিপি দেখাবে। বলো, সাথে কিছু বলো, তোমার কথা শুনতে পাইনি। জোরে বলেন। সুমাইয়া আপনি কিছু বলেন। হ্যাঁ অবশ্যই বলবো। বলেন। আমি বলবো যে আমরা তো দেখেছি ছোটবেলা যে এই পিঠা বাবা বানাইছে, চাচিরা ফুপুরা, কিন্তু এখনকার যুগের বাচ্চারা তো দেখে না, তো বানাবে, বাচ্চারাও দেখবে, খাবে, মজা আচ্ছা হবে। আচ্ছা, আপনাদের সবাইকে বেশি করে বানাইতে বলছে, আপনাদের বাচ্চাদেরকে খাওয়াবেন। আচ্ছা ঠিক আছে, এটা ঠিক। আমরা ছোটবেলা আসলে সব ধরনের পিঠাই খেতাম, কিন্তু এখন যুগের সাথে পরিবর্তন হতে হতে মা আর পিঠা বানায় না, ওই অর্ডার করে অনলাইনে কিনে নিয়ে আসে, খাওয়া দাওয়া করে, শেষ, যতটুকু পারে অতটুকু। হাতের পিঠার সাথে অনলাইনের পিঠার কোনো কখনোই তুলনা হয় না। আসলে পরিশ্রম হলেও দিন শেষে নিজের হাতে বানায় করে খাচ্ছি, খাওয়াচ্ছি, এটার যে একটা আনন্দ, এটা আসলে বলে বোঝানোর মতো না। ওগুলো বানাইলে এই যে আমরা ক্লোজ ভাবে আমাদের পিঠাগুলো দেখাচ্ছি, দেখেন, দেখে একটু আপনারা কমেন্টসে বলবেন অ্যাকচুয়ালি আমাদের পিঠাটা কেমন হয়েছে বানানো। আমার মতে খুবই সুন্দর লাগতেছে, কারণ এখন এরকম হাতের পিঠা কেউ বানায় না। তারপরও আপনারা একটু দয়া করে বলবেন, বললে আমাদের আর ভালো লাগবে। ভালো লাগলে আমরা আরও নতুন নতুন পিঠা, নতুন নতুন স্টাইলের জিনিস বানাবো। আমরা এখানে আগে যে গুড়েরটা বানাইছি, আপনার পুলি পিঠা দুই ধরনের হয়, একটা তিলের হয় আর একটা আপনার নারকেলের হয়। আমরা নারকেলটা, আমার নারকেলটা খেতে বেশি ভালো লাগে, এর জন্য আমি নারকেলটা দিয়ে বানিয়েছি। আর অনেকে আবার এটা রুটি বানায় করে, কিন্তু আমরা কিন্তু রুটি বানায় করছি না। এই যে দেখেন, আমরা এরকম হাতে এইভাবে বানাচ্ছি। এভাবে বানানোর পর এটার মধ্যে আপনার নারকেলের পুর দিয়ে তারপর এটাকে ডিজাইন করব। আপনারা একটু বলবেন কমেন্টসে যে আসলে অ্যাকচুয়ালি আমাদের পিঠাটা কেমন হয়েছে, ইভেন খাওয়ার স্বাদটা কেমন। আমরা যখন খাবো তখন অবশ্যই আপনাদেরকে জানাবো। যারা যারা খেতে চায়। হ্যাঁ আচ্ছা, এই যে অনেক কষ্ট করে পিঠা বানালেন, এখন আপনাদেরকে খেতে দিছি, খান। তবে একটাই শর্ত, সেটা হলো যে যেই পিঠাটা বানাইছেন সে ঠিক ওইটাই খাবেন, ঠিক আছে? খুঁজে খুঁজে বের করেন, বের করে কে কোনটা বানাইছেন সেটাই খান। হ্যাঁ এটাই আমার, এটা আমি রুটি বানাইছি, রুটি বানানোর পরে এটাই আপনার পিঠা, আপনি কিভাবে বুঝবেন বলেন তো? কারণ এটা একটু বড় সাইজ, আমি এটাকে মুখে তারপর রুটির মতো বানাইছি। আচ্ছা,
দর্শক আপনারা একটু বলে দেবেন অ্যাকচুয়ালি কি এটা ওনার পিঠা না উনি অন্য কারোটা বড় দেখে নিজে আগে নিয়ে নিছে যে এটা আমি বানাইছি আমিই খাবো। না না সবাই নেন নেন তাড়াতাড়ি খেয়ে নেন, তাড়াতাড়ি খেয়ে নেন। তাই আচ্ছা আপনারা একটু সবাই বলবেন কষ্ট করে যে আসলে কি এরা তাদের বানানো পিঠাই খাচ্ছে নাকি অন্য জনটা নিয়ে নিয়ে খাচ্ছে। যেটা আমার বানানো। পিঠা তো খাচ্ছেন, এখন বলেন পিঠা অ্যাকচুয়ালি কেমন হয়েছে, টেস্ট হয়েছে না? যারা বানায় খাবে তারা বুঝবে এটার পিঠার যে একটু টেস্ট, অনেক মজা, অনেক। সবাই মানে নিজে করে খাবে। যে ঘরে বানিয়ে খাবেন। আসলে সবাই শীতে পিঠা খায় কিন্তু আসলে আমাদের শীত গরম নেই, আমার মন যখন চায় যে আমি খাবো তখনই আমি খেয়ে নিই। পিঠা না শুধু যে কোনো খাবারই কোনো বাধ্যকতা নাই যে শীতেই খেতে হবে গরমে খেতে হবে। তা আপনাদেরও মানে যখন যেটা মন চাবে তখন সে সেটাই খাবেন, কারণ মানুষের কখন মন চাবে কখন মন চাবে না সেই অনুযায়ী সিজন অনুযায়ী যদি খেতে চান তাহলে নিজের আত্মাকে কষ্ট দেওয়া হবে। তো আত্মাকে কষ্ট দেওয়ার কিছু নেই, খেতে চাইলে বানিয়ে খেয়ে নেবেন, একটু কষ্ট হবে। আর নিজে হাতে বানায় মানে কোনো কাজ করে যখন খাবেন কিংবা কোনো কাজ করবেন দেখবেন সেখানে অনেক ভালো লাগবে। আমার, এই যে, এটা আমার, এটাও আমার। আমি এটা ওইটা আমার। না, না, এটা আমি আমি বানিয়েছিলাম, একটু বড় করে বানিয়েছিলাম। এটা না, এটা তো আমার, আমি জানি, কিন্তু আমি ওইটাও একটু বড় আমার। করে বানিয়েছিলাম। তার মানে আপনি ঠিক আছে দর্শক, ওনারা আমার নিয়ে ঝগড়া শুরু করে দিয়েছে, একটু পর না আমার প্লেট আর পিঠা সব শেষ করে দেবে, আমার করে সব খেয়ে ফেলবে। তাহলে আরেকটা খেয়ে দেখি, আমাদের আরেকটা আজকের মতো ব্লগ এখানেই শেষ। নেক্সট আবার নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমাদের ভিডিওতে বেশি করে লাইক এবং কমেন্টস করবেন যাতে আমরা নতুন কোন ব্লগ নিয়ে আসবো সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টস করে।
অবশেষে আমাদের পিঠা বানানো শেষ হলো। শ্বশুর আবার আমাদের জন্য কাঁঠাল নিয়ে এসেছিলো। কাঁঠাল ইয়ে করলাম। আমার হাজব্যান্ড ঝাল পিঠা খুবই পছন্দ করে, যার জন্য তার জন্য আবার ছোট্ট করে কয়েকটা ঝাল পিঠা বানালাম। তার মিষ্টি পছন্দ না, একদমই না, তো এইগুলো দিলে সে খাবে না। আমার আবার মিষ্টি খুব পছন্দ, যার জন্য আমি মিষ্টিটা পছন্দ করি, আমি মিষ্টি খাই। আর ওর জন্য যেহেতু সে মিষ্টি